ভূতের জাল। ওয়েলকাম সবাইকে এপিসোড নাম্বার 2-তে। আমি হচ্ছি রনি আর আপনারা দেখছেন ভয়ের জাল ইউটিউব চ্যানেল। আজকে বেসিক্যালি আমি 3টে গল্প নিয়ে কথা বলবো। ফার্স্ট হলো একটা ভুতুরের ট্রেন, সেকেন্ড হলো একটা ভুতুরের জঙ্গল বাড়ি, আর থার্ড হলো একটা পেতনির পুকুর। যাই হোক, বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের নাম ভুতুরে ট্রেন। এবার কেন ভুতুরে ট্রেন হয়েছে সেটা আমি আপনাদের বলছি। বাংলার এক গ্রাম যেখানে পুরনো এক রেল লাইন আছে। লোকেরা বলে বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটা যাত্রী বোঝাই ট্রেন পুড়ে যায়, শত শত জীবন্ত মানুষ পুড়ে মারা যায়। সেই রাতের পর থেকে পূর্ণিমা রাতে এই লাইন দিয়ে নাকি এক ভুতুরে ট্রেন ছুটে আসে। একদিন রাত 12টার সময় মধু নামের গ্রামের এক যুবক একাই বের হলো প্রমাণ করার জন্য যে এসব কি আসলেই সত্যি নাকি গুজব। সে দাঁড়িয়ে রইল অন্ধকার লাইনের ওপর। হঠাৎ মাটি কেঁপে উঠল, লাইন গরম হতে শুরু করলো। মধু স্পষ্ট শুনতে পেল চাকা ঘষার শব্দ, হুইসেলের তীব্র আওয়াজ, কিন্তু চোখের সামনে কিছুই নেই। তারপর হঠাৎ দূরে আগুনের আলো দেখা গেল। একটা ট্রেন যার জানালার ভেতর শত শত পুড়ে যাওয়া মুখ বাইরে ঝুঁকে চিৎকার করছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। সেই মুহূর্তে মধু পালাতে চাইছিল, কিন্তু তার পা নড়ছিল না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি তাকে লাইনের সঙ্গে বেঁধে ফেলেছে। ট্রেনটা ধেয়ে এলো তার বুকের দিকে। এক মুহূর্তের মধ্যেই সে ঝলসে গেল। পরের দিন পাড়া প্রতিবেশীর লোকেরা যখন চাষবাস করতে বেরোয় ভোরবেলার দিকে, তখন মধুর দেহ লাইনের উপর পড়ে থাকতে দেখে। কোনো আঘাত নেই, শুধু মুখটা কালো হয়ে গেছে আর চোখ দুটো সম্পূর্ণ সাদা। আজও গ্রামের মানুষ বলে, যদি কেউ পূর্ণিমার রাতে ওই লাইনে দাঁড়ায় সে সেই ট্রেনের স্থায়ী যাত্রী হয়ে যাবেই। আজকের প্রথম গল্পটুকু এতদূরই ছিল। আমরা সেকেন্ড গল্পে যাচ্ছি, কিন্তু তার আগে আরেকবার মনে করিয়ে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমাদের এই লিস্টে যে সেকেন্ড গল্পটা রয়েছে সেটা হলো জঙ্গল বাড়ি, ভুতুরে এক জঙ্গল বাড়ি। তো গল্পটা শুরু করা যাক। বাংলার গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একটা পুরনো জমিদার বাড়ি। চারপাশে গাছপালা, ঝোপঝাড়, দিনের বেলাতেও আলো ঢোকে না। লোকেরা বলে এখানে রাত কাটাতে সাহস করলে আর সকালে ফিরতে পারা যায় না। তো এমনই একদিন রাতে 5 জন বন্ধু, রাহুল, অমিত, জয়, সুদীপ আর কবির বাজি ধরল। তারা ঠিক করলো আজ রাতটা তারা এই বাড়ির ভেতরেই কাটাবে। ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ পেল তারা, যেন স্যাঁতস্যাঁতে দেয়াল আর তার সাথে পুরনো রক্তর গন্ধ মিশে আছে। ঘড়িতে তখন 12টার ঘন্টা বাজলো। হঠাৎ মেঝেতে চাপা পায়ের শব্দ শোনা গেল, অথচ কাউকে দেখা যাচ্ছে না। একসময় করিডোরের শেষ প্রান্তের লণ্ঠনের ক্ষীণ আলোয় তারা দেখল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়ার মাথা নেই, শুধু গলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ ছায়াটা কাঁপতে কাঁপতে তাদের দিকে এগোতে লাগলো। সুদীপ ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিল, কিন্তু হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ফিসফিস শব্দ ভেসে এলো, এখন তোমরাও আমাদের সঙ্গী। দেয়ালের প্রতিটি আয়নায় তারা নিজেদের বিকৃত চেহারা দেখতে পেল। চোখ রক্তলাল, মুখ ফেটে আছে। তারপর একসাথে সব আলো নিভে গেল। ভোরবেলায় এক গ্রামবাসী তার কিছু এক কাজের জন্য ওই পুরনো বাড়িটির দিকে যায়। সেখানে গিয়ে দেখে পুরনো বাড়িটির দরজা খোলা আছে। ভেতরে শুধু ধুলো, মেঝেতে 5 জনের জুতোর দাগ। পরে যখন সেই গ্রামবাসী আরও কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেই বাড়ির ভেতরে ঢুকলো, তখন সেখানে কাউকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ, অনেকগুলো জুতোর ছাপ পেয়েছিল। লোকেরা বলে আজও রাতে যদি কেউ ওই জঙ্গল বাড়ির সামনে দিয়ে যায়, ভেতর থেকে একসাথে শোনা যায় 5 জন মানুষের চিৎকার, যেন তারা এখান থেকে বেরোতে চাইছে। এই লিস্টের থার্ডে যে গল্পটা আছে সেটা হলো পেতনির পুকুর। গ্রামের নাম কালীপুকুর। এই গ্রামের উত্তর কোণে আছে এক পুরনো ভাঙাচোরা পুকুর,
যেটাকে সবাই বলে পেতনির পুকুর। দিনের বেলায় ওখানে ছেলে পেলে গরু ধোয়, মাছ ধরে, কিন্তু সূর্য ডোবার পর থেকে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। পুকুরের চারিদিক অদ্ভুত অন্ধকারে ঢেকে থাকে, যেন আলোয় সেখানে ঢুকতেই ভয় পায়। শোনা যায় প্রায় 70 বছর আগে এই গ্রামের এক গর্ভবতী মেয়ে, তার নাম কমলা, স্বামীটা শহরে কাজ করত আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে দিন রাত নির্যাতন করত। এক আমাবস্যার রাতে তার চিৎকার শোনা গিয়েছিল পুকুর পাড়ে। লোকজন ছুটে গিয়েছিল, কিন্তু তখন আর কিছু পাওয়া যায়নি। শুধু জলে ভেসে উঠেছিল একজোড়া লাল শাখা। সেদিন থেকেই বলা হয় কমলার আত্মা শান্তি পায়নি। পুকুরের জলে সে ঘুরে বেড়ায় আর মাঝরাতে শোনা যায় বুক ফাটা কান্না। গ্রামের যেসব বৃদ্ধরা রয়েছে তারা বলে রাত 12টার পর পুকুরের কাছে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ যেন ভিজে পা টেনে হাঁটছে। কখনো জলের ছপছপানি আওয়াজ, কখনো একজন মেয়ের ফিসফিসানির আওয়াজ। অনেকে নাকি দেখেছে সাদা শাড়ি পরা এক মহিলা মাছ পুকুরে দাঁড়িয়ে আছে, চুল ভিজে, কাঁধে লেপ্টে, মুখটা ঢাকা। কিন্তু গ্রামের ছেলেপেলেরা এসবকে পাত্তা দিত না, তারা বলতো ভূত বলে কিছুই নেই। সেজন্যই একবার 3জন যুবক, মধু, রাজু আর খোকন, তারা ঠিক করলো যে ওই পুকুরেই একদিন মাছ ধরতে যাবে। আর তোমরা বুঝতেই পারছো যে মাছ ধরা কতটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে যারই মনে আসবে সেই বলবে না না যাওয়া যাক, একটু মাছ ধরে আসা যাক। তো যাই হোক, গল্পে ফেরা যাক। সেদিন আমাবস্যার রাত ছিল। তারা ভাবলো যে পুকুর পাড়ে যাবো, গিয়ে বসবো, হ্যাঁ যা মাছ উঠবে ছিপ ফেলবো, সেই মাছ নিয়েই চলে আসবো। তারা তাদের সাথে নিয়ে যায় লণ্ঠন, হুকো আর বিড়ি। গ্রামের সবাই সাবধান করেছিল, কিন্তু তারা কারোর কথা শোনেনি। প্রথমে সব ঠিকঠাকই চলছিল। 3জনই মাছ ধরছিল, মাঝে মাঝে একবার করে হুকো টানছিল, কেউ একবার করে বিড়ি টানছিল। মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু রাত যত গভীর হতে লাগলো ততই চারপাশ ভারী হয়ে উঠল। হাওয়া যেন থেমে গেল, ঝিঝি পোকার ডাকও যেন বন্ধ হয়ে গেল। শুধু কানে বাজতে লাগলো অদ্ভুত নিস্তবতা। হঠাৎ তারা শুনতে পেল পুকুরের জলে কারোর হাঁটার শব্দ। প্রথমে তারা ভাবতে লাগলো যে কোনো মাছ টাছ হয়তো হবে, কিন্তু শব্দটা একেবারেই ঘাটের কাছে চলে এলো। মধু লণ্ঠনের আলো ফেলে জলের দিকে তাকালো। আলোয় ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। মাছ পুকুরে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা, চুল ভিজে, গায়ে লেপ্টে আছে, মুখটা দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ডাকছে। রাজু ভয় পেয়ে চিৎকার করে উঠল, চল চল চল, পালাই পালাই চল। কিন্তু লণ্ঠনটা হঠাৎ ঝোড়ো হাওয়ায় নিভে গেল। অন্ধকারে শুধু সেই নারীর কান্না আর জলের শব্দ পাওয়া যাচ্ছে। খোকন উঠে দাঁড়িয়ে দৌড়াতে যাচ্ছিল, ঠিক তখনই একটা অদৃশ্য হাত তার পা টেনে ধরে জলে নামিয়ে নিল। সে আত্মচিৎকার করে উঠল। সে শুধুমাত্র একটু বাঁচার আশায় চিল্লাতে লাগলো, কিন্তু তার কথা কেউ শুনেও শুনল না। তারপর সব শব্দ আবার থেমে গেল। জলরাশি আবার শান্ত হয়ে গেল, যেন কিছু হয়ইনি। বাকি 2জন দিশেহারা হয়ে দৌড়াতে লাগলো। রাজু হোঁচট খেয়ে মাটিতে পড়তেই কানের কাছে ফিসফিস করে একটা শব্দ এলো, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। সে স্তব্ধ হয়ে গেল। বুকের রক্ত যেন জমে গেল ভয়ে। মধুটাকে টেনে তুলে 2জন মরিকি ধরি করে তাড়াতাড়ি গ্রামে ফিরে গেল। তারা তাদের গ্রামে ফিরে তাদের বাড়ির লোকদের যখন এইসব কথা তারা বলে, তখন তাদের গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। সকালে গ্রামবাসীরা পুকুর পাড়ে গিয়ে শুধু দেখতে পেল ভাঙা লণ্ঠন, পড়ে আছে হুকো আর একটা লাল সিঁদুরের দাগ। খোকনের আর কোনো খোঁজ মেলেনি। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে পুকুরের আত্মা তাকে নিজের করে নিয়েছে। সেদিন থেকে এই পুকুরটার নাম গ্রামবাসীরা দিয়ে দেয় পেতনির পুকুর। আজও অমাবস্যার রাতে অনেকে সেই নারীর কান্না শুনতে পায়। পুকুর পাড় দিয়ে গেলে যেন কেউ পায়ের গোড়ালি ধরে টানতে চায়। গ্রামের বৃদ্ধরা বলে কমলার আত্মা এখনও শান্তি পায়নি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।